প্রবেশ করার একটি আদাব, ঘরে প্রবেশ করার নিয়ম পদ্ধতি। এটাকে যদি আমরা প্রত্যেকটি মানুষ আমাল করি তো ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচব আমরা একটা সুখ এবং শান্তির জিন্দেগি পাবো। যদি আমরা প্রত্যেকটি মানুষ এটা আমাল করতে চাই তো আমাদের জন্য এমন কোন কঠিন কাজ এটা নয় যে যেটা আমরা আমল করতে পারবো না। আমাদের প্রত্যেকটি মানুষের জন্য এটা সহজ। এবার যারা আমরা আছি আমরা প্রত্যেকটি মানুষ বলি তো আমরা মসজিদে এখন নামাজ পড়তে এসেছি ঘর ছেড়ে মসজিদে এসেছি তো বলুন। আমরা যখন আবার ঘরের মধ্যে ঢুকবো তখন ঘরে ঢোকার পরে আমাদের বাড়ির মানুষের সাথে আমরা কথা বলবো তো গিয়ে বলি যারা আছে সবার সাথে কথা বলবো নাকি? বিবি আছে, মা আছে, আব্বু আছে বা আমাদের সন্তানেরা আছে তাদের সাথে আমরা কথা বলবো অবশ্যই। এটা আমরা প্রত্যেকটি মানুষ বলে থাকি বা বলতেই হবে। আমরা আমাদের এই কথা বলার পদ্ধতিটা, কথা বলার আগে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কেমন ভাবে ঢুকতে বলেছেন আর কেমন ভাবে বার হতে বলেছেন, যদি আমরা এই আমলটা করি তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে জিন্দা করলাম, একটি সুন্নাতকে জিন্দা করলাম। আর একটি সুন্নাত যদি আমরা জিন্দা করতে পারি তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি সুন্নাহর উপরে আমল করনেওয়ালার আমলনামায় 100 শহীদানের সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মানুষ ঘরের মধ্যে প্রবেশ করে, যখন কোন আল্লাহর বান্দা ঘর থেকে বার হয় তখন ঘর থেকে বার হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের মধ্যে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। ওই দুইজন ফেরেশতা তাদের কাজ হলো যে আল্লাহর মুমিন বান্দা একজন মুসলমান যখন ঘর থেকে বেরিয়ে গেছে তার ঘরের আসবাবপত্র, তার ঘরের মাল ধন দৌলত এবং তার বিবি বাচ্চাদেরকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই দুইজন ফেরেশতা কি করে? আমার বাড়িটা, আমার বাড়ির সমস্ত সবকিছু তারা দুজনেই পাহারা দেন। এই ফেরেশতা দুটো পাঠানকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। যখন কোন মুমিন বান্দা, যখন কোন মুসলমান আবার যখন ঘর থেকে বাইরে থেকে আবার যখন ঘরের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার সময় যদি যখন কোন বান্দা যখন ঘর থেকে বেরিয়ে আসে তো বারোটার সময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেন তার ঘরকে সংরক্ষণ করার জন্য, তার বিবি বাচ্চা, তার আসবাবপত্র, তার ধন দৌলতকে সংরক্ষণ করার জন্য। আর শয়তান তার ঘরের দরজায় 70টা শিষ্য পাঠিয়ে দেয়। কয়টা শিষ্য? 70টি শিষ্য শয়তান তার ঘরের দরজায় পাঠিয়ে দেয়। তাহলে শয়তান যদি কারোর ঘরের দরজায় শিষ্য পাঠায়, শয়তানের শিষ্যদের আর শয়তানের কাজ হলো কি? অশান্তি লাগানো। কি কাজ বলুন তো? অশান্তি লাগানো। শয়তানের কাজ হলো বিশৃঙ্খল করা, শয়তানের কাজ হলো একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো ভালো কাজ থেকে মানুষকে সরিয়ে নিয়ে খারাপ কাজগুলো করা। তো শয়তান 70টা করে চেলা তার শিষ্যকে তার কাছে পাঠিয়ে দেয়। কোন কোন হাদিসে এসেছে যে শয়তান তার ঘর থেকে যখন কোন মুমিন ব্যক্তি বেরিয়ে যায় তার দরজার উপরে শয়তান একটা পর্দা ঝুলিয়ে দেয়। আবার কোন হাদিসে এসেছে যে শয়তান তার ঘরের দরজায় 70টা করে শিষ্য লাগিয়ে দেয়। তো আল্লাহ তাআলার ওই মুমিন ব্যক্তি মুসলমান যখন ঘর থেকে বেরিয়ে আবার ঘরের মধ্যে যখন প্রবেশ করে, প্রবেশ করার আগে যখন সে গলার মধ্যে থেকে একটা আওয়াজ দেয়, গলার ভিতর থেকে একটা আওয়াজ দেয়, এটা হলো প্রত্যেকটি মানুষের ঘরে প্রবেশ করার একটা কর্তব্য। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবাদের থেকে প্রমাণিত যে আমরা যখন ঘরে প্রবেশ করব তখন আমরা গলার ভিতর থেকে একটা আওয়াজ করব, হয় থুতু ফেলবো নতুবা আমরা গলা খাকরা দেব, কোন একটা আওয়াজ করব। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মুমিন বান্দা ঘরে ঢোকার সময় যখন আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার পরে যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
সালাম যখন ওই মুমিন বান্দা তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে সালাম দেয়, আল্লাহ তাআলার ওই দুইজন ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা তার ঘরকে সংরক্ষণ করার জন্য, ঘরকে হিফাজত করার জন্য যাদেরকে দিয়েছেন, ওই দুইজন ফেরেশতা তখন ওই মুমিন ব্যক্তির দুই পাশে দাঁড়িয়ে যায়। আর যখন ওই মুমিন বান্দা যখন সালাম দেয়, শয়তান তখন আত্মগোপন করতে থাকে, শয়তান তখন লুকিয়ে যায়, শয়তান তখন ওখান থেকে সরে যায়। যখন মুমিন বান্দা সালাম দেওয়ার পরে যখন বিসমিল্লাহ বলে যখন ঘরের দরজা খোলে, তখন ওই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার সাথে ঘরের মধ্যে প্রবেশ করে। আর বিসমিল্লাহ পড়ার পরে আল্লাহ তাআলা শয়তানকে এমন ভয় দেখিয়ে দেয়, শয়তান তখন ওর ঘর থেকে অনেক দূরে সরে যায়। ওই দুইজন নেককার ফেরেশতা ওই মুমিন বান্দার সাথে তার ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের মধ্যে প্রবেশ করার সময় ওই মুমিন ওই দুইজন ফেরেশতা বলতে থাকে, ও আল্লাহ, তোমার বান্দা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল রুজি রোজগার করার জন্য, যদি তোমার বান্দা হালাল রুজি যদি ইনকাম করে থাকে তাহলে তোমার বান্দা এই রুজির মধ্যে বরকত দাও। যদি তোমার বান্দা হালাল ইনকাম করে থাকে তাহলে এর হালাল ইনকামের প্রতি আল্লাহ তুমি রহমত এবং বরকত দাও। বলার পরে ওই দুইজন ফেরেশতা ওই মুমিন বান্দার সাথে তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের মধ্যে প্রবেশ করার পর ঘরের সমস্ত জিনিসপত্রগুলো তারা সাজাতে গুছাতে থাকে এবং সে যেখানে নিদ্রা যায় তার নিদ্রার জায়গায় আরাম এবং শান্তির ব্যবস্থা করে দেয়। বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে আল্লাহ তাআলার ওই ফেরেশতা তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলার ওই দুইজন ফেরেশতা ঘরের মধ্যে এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়, মুমিন বান্দা হালাল রিজিক ইনকাম করার পরে যখন বিশ্রাম নেওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে, তার ঘুমটাও শান্তির সাথে হয়, তার আরামটাও শান্তির সাথে হয়, তার চলাফেরাটা শান্তির সাথে হয়, তার কথাবার্তাও শান্তির সাথে হয়। তখন বিবির দিকে যখন তাকায়, বিবির মুখ থেকে মুস্কুরাহট সুন্দর হাসি পায়। যখন বাচ্চার দিকে তাকায়, বাচ্চাদের দিকে তাকিয়ে তার মুমিন বান্দার মনটা তখন শান্ত হয়। মুমিন বান্দা যখন ঘরের কোনো খাবার খাদ্য খায়, আল্লাহ তাআলার ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে রব্বুল আলামিন, তোমার বান্দা হালাল ইনকাম করে এসেছে, হালাল রিজিক ভক্ষণ করেছে, হে আল্লাহ তোমার বান্দা যে রুজি বান্দা তোমার বান্দা যে রুজিগুলো ভক্ষণ করছে অর্থাৎ খাচ্ছে, হে আল্লাহ তোমার বান্দার শরীরের তাকতকে তুমি এত পরিমাণ বাড়িয়ে দাও যেন হালাল ইনকাম করার প্রতি তার মনের বাসনা যেন সব সময় আগ্রহ হতে থাকে। আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত সব দিক থেকে, সংসারের দিক থেকে, বিবি বাচ্চার দিক থেকে, সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা ওই বান্দার সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন মুসলমান যদি আল্লাহ তাআলার যে হুকুমগুলোর কথা আমি বললাম, নবীজির যে সুন্নাহর কথাগুলো আমি বললাম, এই সুন্নাহকে যদি না ফলো করে, ঘর থেকে বের হওয়ার সময় যদি নবীর সুন্নাহকে না ফলো করে, ঘরে প্রবেশ করার সময় যদি না গলার আওয়াজ দেয়, সালাম যদি না দেয়, বিসমিল্লাহ বলে দরজা যদি না খোলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, নবীজির সুন্নাহ ফলো না করার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ঘর থেকে চলে যায়। আর ইবলিস শয়তানের যে চেলাগুলো ছিল, যে শিষ্যগুলো ছিল, ওই শিষ্যগুলো সব তার ঘরের মধ্যে প্রবেশ করে। বলুন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলুন তো, যদি আমরা যখন বাইরে থেকে এসে ঘরের মধ্যে প্রবেশ করি আর আমরা সাথে করে যদি 70 জন শয়তানকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি, তাহলে আমাদের ঘরের অবস্থাটা কি হবে? এবার আপনারা বলুন, ঘরের অবস্থা কি হবে? যদি আমরা প্রতিটি মানুষ যদি আল্লাহর হুকুমকে না ফলো করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি না ফলো করি, তাহলে আমাদের সাথে আমাদের বাড়ির মধ্যে ঢুকে যায় কে?
জোরে বলুন কে ঢোকে? কে ঢোকে? আরো জোরে বলুন। শয়তান ঢোকে। আমরা কোন মানুষ এবার চাই আর কোন মানুষ না চাই বলুন যে আমাদের বাড়িতে শয়তান না ঢুকুক? আমরা প্রত্যেকটি মানুষ চাই তো বলুন যে শয়তান যেন আমার বাড়িতে না ঢুকুক। এটা আমরা প্রত্যেকটি মানুষ চাই যে শয়তান যদি আমার বাড়িতে ঢোকে তো আমি আমার সারা দিনের ক্লান্ত শরীরটা নিয়ে যখন আরাম করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করব, আমি ঘরের মধ্যে ঢুকে দেখব আমার ঘরটা জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। এটা আমরা চাই? কেউ চাই না, কিন্তু আমরা আমালও করি না, আর চাইও না, আমালও করি না। তাহলে এবার আমরা কোন খাতায় পড়ি? আমালও করব না এবং আমরা অশান্তিও চাইও না। তাহলে কোন খাতায় যাই আমরা? আমরা একটা খাতায় যাই, সে খাতাটা হলো আমরা ও শয়তানের খাতায় যাই। সেজন্য সম্মানিত সুধী, আমরা প্রত্যেকটি মানুষ যে আমলটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে ঘরে ঢোকার আগে কি করব বলুন তো দেখি? একটা আওয়াজ দেব। কি আওয়াজ দেব? গলার মধ্যে হোক বা থুতু ফেলে হোক বা কোন রকম ভাবে হোক একটা আওয়াজ দেব। তারপর আমরা আমাদের ঘরবাসীদেরকে সালাম করব। কি করব বলুন? সালাম করব। বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই করব। এই সুন্নাত পালন করতে গেলে লজ্জা লাগে কার কার বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুসংবাদ দিয়ে গেছে, যার মধ্যে আমাদের কল্যাণ আছে, যার মধ্যে রহমত এবং বরকত আছে, আমল করতে গেলে কার কার লজ্জা লাগে বলুন? কার কার লজ্জা লাগে? এখন আমরা বলবো কারণ লজ্জা লাগে না। যদি লজ্জা না লেগে থাকে তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের জুমার বক্তব্য শোনার পরে আমরা এই সবকটা পেলাম, এই শিক্ষাটা পেলাম, এটাই শিখতে পারলাম যে আমরা আজকের থেকে যখন ঘরের মধ্যে প্রবেশ করব তো আমরা সালাম দিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলছি তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তারপরে ঘরের মধ্যে যখন প্রবেশ করব তখন আমরা সালাম দেওয়ার পরে বিসমিল্লাহ বলে প্রবেশ করব ইনশাআল্লাহ। যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করি, সালাম দিয়ে প্রবেশ করি, তাহলে আমাদের ঘরগুলো কি হবে? শান্তি। কি হবে? শান্তি। আমাদের রিজকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবেন, আমাদের রুজি রোজগারে আল্লাহ তাআলা রহমত হবে, আমাদের সংসারটা একটা জান্নাতের টুকরার মতো একটা সংসার হবে। আর যদি শয়তানকে সঙ্গে নিয়ে ঢুকি তাহলে পৃথিবীর কোনো বাবার কোনো তাবিজ কবজের ক্ষমতা নাই যে আমার সংসারের ভিতর থেকে অশান্তিকে দূর করার জন্য। আমাদের কাছে তাবিজ করার জন্য আসে। আমি তাবিজ করি না, আপনারা সবাই জানেন যে আমার ওইটা আমার পেশা নয়, আমি ওই রকম মানে করতে পারি না। তো তারপরেও আমাদের কাছে আসে। জানো অনেক মানুষ মনে করে মৌলভী সাহেব মানে তাদবীর করে, মৌলভী সাহেব মানে তাবিজ করা। তো আসে অনেক মানুষ আসে যে আমার ছেলেটা আমার কথা শোনে না, ছেলে আমাদের বাধ্যের মধ্যে থাকে না, আমার বাড়ির পরিবেশটা এমন হয়ে গেছে যেদিকে তাকাই শুধু অশান্তি আর অশান্তি, বরকত বলে কি জিনিসটা দেখতে পাই না। এত পরিশ্রম করে হুজুর, তারপরে ও কোথায় যে যাচ্ছে কিছু বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই যে আপনার বাড়ির যে পরিবেশ, আপনার বাড়ির যে পরিকাঠামো, আপনার বাড়ির যে অশান্তি, আপনার বাড়িতে যে বরকত নাই, এর একটা মাত্র তদবির হলো এটাই, যেটা হলো যে আমরা বাড়িতে ঢোকার সময় সাথে করে আল্লাহ তাআলার ফেরেশতাকে না নিয়ে আমরা শয়তানকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করি। আর শয়তানকে যখন বাড়ির মধ্যে নিয়ে প্রবেশ করি তখন নিশ্চয়ই আমাদের সংসারে শান্তি হবে। বলুন, শয়তান ঢুকে গেলে শান্তি হবে? তো শয়তানকে আমরা বাড়ির মধ্যে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যখন প্রতিদিন ঘর থেকে যখন বেরিয়ে আসবেন, আবার ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, আপনি যদি দাদু হয়ে থাকেন, আপনার যদি নাতি পোতা পুতি যদি আপনার বাড়িতে থাকে, আপনি দাদু যখন বাড়ির ভিতরে আসা যাওয়ার সময় যখন সালাম দিয়ে বার হবেন আর সালাম দিয়ে যখন ঢুকবেন, আপনার ওই নকল আপনার নাতি পোতাগুলো তারা নকল করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি দাদু হয়ে আপনার মরবার বয়স হয়ে গেছে, বাড়িতে ঢোকেন সালাম দেন না, খেতে বসেন আপনি দোয়া পড়েন না, নামাজের আপনি ধাক ধারেন না, মরতে চলে গেছেন,
আপনার মুখের চামড়াগুলো সব শুকিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি দাড়ি রাখতে আপনাকে লজ্জা বোধ করে, আপনি দাড়ি রাখেন না। আপনি মনে করবেন না আমি যখন মরে গিয়ে কবরে শোব আর আমার সন্তান, আমার নাতি পোতা যারা আছে এরা আদর্শবান সন্তান হয়ে দুনিয়াতে বাঁচবে, এরকম আশা যদি আমরা করি আমরা বোকা ছাড়া কখনো চালাক হতে পারি না। আদর্শবান মানুষের কাজ হলো, আদর্শবান মানুষ যারা হবে তাদের কাজ হলো যে আল্লাহ পাকের হুকুমের উপরে জমে থাকা, নবীর সুন্নাতটাকে নিজে আমল করা, আমার বাড়ির লোককে আমল করার তাকিদ দেওয়া। যদি কোন মানুষের এরকম চেষ্টা নিয়ে বেঁচে থাকে, কোন মানুষ যদি এরকম চেষ্টা করে জীবন যাপন করে, আপনার ওই চেষ্টার বিনিময়ে, আপনার চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আপনার নামায় আমালে একটা করে সওয়াব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন আপনার ফ্যামিলিকে আল্লাহ পাকের হুকুম মানানোর জন্য যখন চেষ্টা করবেন, নবীর সুন্নাত পালন করার জন্য যখন আপনি চেষ্টা করবেন, আপনার প্রতিটি পদক্ষেপে একটা করে গুনাহ তো আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে আজকে আমরা সবক পেলাম কি, যে আজকে জুমার নামাজ পড়ে যখন আমরা বাড়িতে ঢুকবো, সর্বপ্রথম আমরা আমাদের ঘরবাসীদেরকে সালাম দেব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আর লজ্জা লাগবে না তো? বলুন লজ্জার কিছু আছে কি? একদিন আপনার লজ্জা লাগবে, 2 দিন আপনার লজ্জা লাগবে, 3 দিন আপনার লজ্জা লাগবে। আপনি এটা শুধু আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে আপনি এর উপর আমল করুন, দেখবেন লজ্জা আপনার কাছ থেকে চলে যাবে আর রহমত আর শান্তিটা আপনার সংসারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমল করবে ইনশাআল্লাহ প্রত্যেকটি মানুষ। আজকে যখন ঘর থেকে আমরা মসজিদ থেকে যখন ঘরে যাব, আজকে সর্বপ্রথম এই নিয়ত করি এখানে বসে বসে যে না, সালাম দিয়ে আমরা আর ঘরে ঢুকবো না ইনশাআল্লাহ। সবাই দেবে ইনশাআল্লাহ। আমরা যদি এই প্রচলনগুলো তৈরি করি, আমাদের সন্তানগুলো শিখবে। বাচ্চাদেরকে এত সালাম দেওয়ার কথা বলি, তারপরে বাচ্চারা শুধু মক্তবে আসার সময় সালাম দেয় আর মক্তব থেকে গিয়ে সালাম দেয়, হুজুর দেখলে সালাম দেয়, মুয়াজ্জিন দেখলে সালাম দেয়, বাকি আর কারো সালাম দেয় না। অন্য সময় ঘরতে ঢোকা আর বার হওয়ার সময় সালাম দেয় না। কারণটা কি বলুন তো? এই কারণটা কি বুঝতে পারছেন? এর কারণটা হলো ওর বাপ মারা কেউ জিন্দেগিতে সালাম দেয় না, ওর বাপ মারা জিন্দেগিতে কেউ সালাম দেয় না। যদি আপনার বাড়ির পরিবেশকে আপনি যদি না ঠিক করেন, হুজুর জিন্দেগিতে পারবেন। শিক্ষার জায়গা এই পর্যন্ত রয়ে যাবে। আপনার বাচ্চার শিক্ষাটাকে ঘেটে নিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি আমল করার দায়িত্ব প্রত্যেকটা অভিভাবক চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই হুকুম আর নবীজির সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।